সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে যারা পবিত্র শবে বরাতের রোজা রেখেছেন, ছোট্ট দোয়াটি শুধুমাত্র 11 বার পাঠ করুন। ভুলেও মিস করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। অনেক গুনাহ করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চুগলখড়ি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্করতম গুনাহ যদি করে থাকেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন এবং এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে এইভাবে ওয়াদা করে বলেছেন যে এই সময় যেই বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়াকে কবুল করবেন, তার দোয়াকে কখনোই ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকে অভাবগ্রস্ত, অনেকেই বিপদগ্রস্ত, লক্ষ লক্ষ টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও আপনার সমস্ত ঋণ আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত পরিশোধ করে দিবেন। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন। আমি বলবো, আপনার রোগ যত বড়ই হোক না কেন, আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের বরকতে আপনার কঠিন রোগকে অতি দ্রুত ভালো করে দিবেন। অনেকেই কঠিন বিপদের মধ্যে আছেন। আমি বলবো, আপনার বিপদ যত বেশি হোক না কেন, যত বড়ই হোক না কেন, আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের বরকতে সকল প্রকার বিপদ আপদ থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই অতি দ্রুত আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় আপনার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। অনেকে খুব পেরেশানির মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, এই আমলটি করলে আল্লাহ তাআলা আপনার পেরেশানি, টেনশন দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। যে যেখান থেকে আলোচনাটি শুনছেন প্রত্যেকে চেষ্টা করবেন কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। আপনি এই আমল করে যে সওয়াব পাবেন, ভিডিওটি যদি শেয়ার করে দেন, একজন মানুষ ভিডিওটি পেয়ে সে যদি এই আমলটি করে, তার সম পরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার একটি শেয়ারের কারণে হয়তো হাজার হাজার মানুষ এই ভিডিওটি দেখবে, দেখে তারা যদি আমলটি করে, আপনার আমল নামায় আল্লাহ তাআলা এই হাজার হাজার মানুষের আমলের সম পরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার দুইটি সময় রয়েছে। একটি সময়ের ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেন, যে ব্যক্তি রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়াকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। আরেকটি সময়ের কথা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তা হলো তাহাজ্জুদ নামাজের সময়, তথা তাহাজ্জুদ নামাজ পড়ে কেউ যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়াকে কবুল করেন। সম্মানিত দিনী ভাই বোন, রোজাদারকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন, অনেক পছন্দ করেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের এই 3টি রোজা খুব গুরুত্বের সাথে পালন করতেন এবং সাহাবীরাও এই 3টি রোজা রাখতেন। এই জন্য আপনাদেরকে বলবো, এই 3টি রোজা রেখে আমলটি অবশ্যই করবেন। অনেকেই বলতে পারেন, হুজুর আমি তো একটি রোজা রাখবো, তাহলে কি আমলটি করতে পারবো না? আপনি অবশ্যই করতে পারবেন। আবার অনেকেই আছেন, হুজুর আমি তো 2টি রোজা রাখবো, আমি কি আমলটি করতে পারবো না? আপনিও করতে পারবেন। অর্থাৎ আপনি যতদিন রোজা রাখবেন ততদিন এই আমলটি যদি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি একজন পবিত্র প্রিয় পাত্র হয়ে যাবেন। আল্লাহ তাআলা এইভাবে বলেন যে আমার কাছে সবচেয়ে ফরজ ইবাদত হলো অধিক গুরুত্বপূর্ণ, ফরজ ইবাদতের চাইতে খুব বেশি গুরুত্বপূর্ণ ইবাদত আমার কাছে নেই, কিন্তু আমার বান্দারা সব সময় নফল ইবাদত দ্বারাই আমার বেশি নয়
নৈকট্য লাভ করে থাকেন। নফল ইবাদত করতে করতে আমার বান্দারা এক সময় আমার এমন প্রিয় পাত্র হয়ে যায় যে আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায় আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা এইখানে অধিক গুরুত্বের সাথে বুঝিয়েছেন যে অবশ্যই আমি তাকে তা দিয়ে থাকি। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন, কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন না। এই আমলটি করার দুইটি গুরুত্বপূর্ণ সময়ের কথা বলেছি। একটি সময় হলো রোজা অবস্থায় রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে এই আমলটি করবেন। আরেকটি সময় হলো তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা প্রথমেই জানব রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে এই আমলটি কিভাবে করতে হবে। ধরুন আজকে আপনি সারা দিন রোজা রেখেছেন, রোজা রেখে আসর নামাজের পরে এবং মাগরিবের নামাজের আগে তথা আপনি ইফতার করার পূর্ব মুহূর্তে, ধরুন ইফতারের সময় হওয়ার 10 মিনিট বা 15 মিনিট আগে থেকেও এই আমলটি করতে পারেন। প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করে আপনি যেখানে ইফতারি করবেন সেই স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে বসে পড়বেন। বসে প্রথমে এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদ হলো সর্বশ্রেষ্ঠ দুরূদ, সর্বোত্তম দুরূদ। এই দুরূদ ছাড়া কারো নামাজই হয় না। নামাজের মধ্যে এই দুরূদটি পড়তে হয়। এই দুরূদটি আমলের সময় মহব্বতের সাথে কমপক্ষে একবার এইভাবে পাঠ করিবেন। যদি এই দুরূদটি পাঠ করিতে না পারেন তাহলে আপনি যে কোনো একটি দুরূদ পাঠ করিতে পারেন। চাইলে এই ছোট্ট দুরূদটিও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত সহজ একটি দুরূদ, কমপক্ষে একবার মহব্বতের সাথে অবশ্যই পাঠ করিবেন। দুরূদ পাঠ করিলে কি হয় জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে বিশেষ 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা গায়বীভাবে পূরণ করে দেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন এবং তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বেশি নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি এই দুরূদটি বেশি বেশি পাঠ করেন আল্লাহ তাআলা দুনিয়ার যত কাজ আছে সমস্ত কঠিন বড় বড় কাজকে আপনার জন্য ছোট করে দিবেন এবং সহজ করে দিবেন। আপনি চাইলেই যে কোনো কাজে সফলতা আনতে পারবেন, সফল হতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে এই ছোট্ট দুরূদটি পাঠ করার চেষ্টা করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলের সময় কমপক্ষে একবার যে কোনো দুরূদ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। দুরূদ পাঠ করা শেষ করে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তাওবা করবেন। অনেকেই জানেন না ইস্তেগফারের মাধ্যমে কিভাবে তাওবা করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে একটি ছোট্ট ঘটনা শুনুন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদের দোকান থেকে মদ কিনে নিয়ে রাস্তা দিয়ে চলে আসছিলেন তার বাড়িতে যাওয়ার জন্য। তার উদ্দেশ্য ছিল বাড়িতে গিয়ে তিনি এই মদ পান করবেন। পথের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে তার দেখা হয়ে গেল।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের ওই মদের বোতল দেখে ফেললেন। সাহাবী দেখার সঙ্গে সঙ্গে ওই মদের বোতলকে তার হাতের নিচে লুকিয়ে ফেললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবী, তোমার ওই বোতলের মধ্যে কি? সাহাবী বললেন, এই বোতলের মধ্যে দুধ রাখা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা বিশ্বাস করলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, আমি তোমার ওই বোতল দেখতে চাই, বোতলের মধ্যে কি রাখা আছে। এই কথা শুনে সাহাবী ভয় পেয়ে গেলেন, কারণ সাহাবী তো জানেন তার বোতলের মধ্যে দুধ রাখা নেই, তার বোতলের মধ্যে মদ রাখা আছে। সাহাবী গভীর চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, এই ওমরের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। কারণ সাহাবী ভালোভাবে জানতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে আমি মিথ্যা কথা বলেছি, দ্বিতীয়ত আমি একটি বিশাল অপরাধ করে ফেলেছি, আমি মদ কিনে এনেছি। এখন যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন তাহলে তো আমার বাঁচার উপায় নেই। এই জন্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উপায় না পেয়ে একমাত্র আল্লাহ তাআলার দরবারে তিনি ফরিয়াদ করলেন, তাওবা করলেন। তিনি আল্লাহকে এমনভাবে বললেন যে, হে আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন, ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিন, আমি আর জীবনে কোনোদিন এই মদ পান করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহাবীর ওই মদের বোতলের মধ্যে যে মদ রাখা ছিল সেই মদের পরিবর্তে তথা সেই মদকে আল্লাহ তাআলা দুধে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকেও এইভাবে ইস্তেগফারের মাধ্যমে তাওবা করতে হবে। আমরা অনেকে আছি শুধু মুখে মুখে ইস্তেগফার পাঠ করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর মনে করি এভাবে ইস্তেগফার পাঠ করলেই আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ওই সাহাবীর মতো করে আল্লাহ তাআলার দরবারে তাওবা করতে হবে। মুখে মুখে আস্তাগফিরুল্লাহ এইভাবে পাঠ করিতে হবে এবং অন্তর দ্বারা আল্লাহ তাআলাকে বলতে হবে, হে আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, এই ওয়াদা আল্লাহ তাআলাকে দিতে হবে। তাহলেই আল্লাহ তাআলার সাথে সাথে আপনার জীবনের যৌবনের যত রকম গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি তাওবার বিষয়টি বুঝতে পেরেছেন। এখন অনেকগুলো ইস্তেগফার আছে, কোন ইস্তেগফারটি আপনি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাদেরকে এমন একটি ইস্তেগফারের কথা বলে দিব যেই ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করবেন তো করবেনই, আল্লাহ তাআলা আপনাকে এছাড়াও আরও দুইটি বিশেষ পুরস্কার দান করিবেন। এক নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল অভাব অনটন দূর করে দিবেন, চতুর্দিক থেকে অজস্রভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন, চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ অঝর ধারায় আসতে থাকবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার, যাদের সন্তান নেই এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সলিহিন সন্তান দান করিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে এই হাদিসটি শুনেছেন। হাদিসটি হলো, যেই ব্যক্তি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মোচন করে দিবেন, তার অভাব অনটন দূর করে দিবেন এবং তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, এই ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমলের সময় ইস্তেগফারটি এইভাবে 3 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়াটি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার সামনে নিয়ে খুবই গুরুত্বের সাথে পাঠ করিতেন। আর এই দোয়াটি হলো, ইয়া ওয়াসিআল ফাদলি গফিরলি, হে আল্লাহ ক্ষমা দানকারী। এইভাবে আল্লাহ তাআলাকে ডাকবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। ইয়া ওয়াসিআল ফাদলি গফিরলি দোয়াটি এইভাবে 11 বার পাঠ করিবেন। 11 বার দোয়াটি পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা রযুকনি রিজকান
হালালান তয়্যিবা আল্লাহুম্মা আরযুকনি রিজকান হালালান তয়্যিবা। আল্লাহ তাআলা উত্তম কল্যাণকর রিজিক দিয়ে আপনাকে প্রশস্ত করে দিবেন, আপনার সংসারকে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এমন এমন জায়গা থেকে রিজিক আসতে থাকবে যেটা কখনো কল্পনাও করতে পারেননি। এই জন্য এই ছোট্ট দোয়াটিও এইভাবে 11 বার পাঠ করিবেন। দোয়াটি 11 বার পাঠ করার পরে একবার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, যা প্রয়োজন তাই চাইবেন। দু হাত তুলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে এইভাবে দোয়া করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। 2টি বাক্য বলার পরে যা প্রয়োজন তা আল্লাহ তাআলার কাছে চাইবেন। সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করুন। অতঃপর 3 বার আমিন বলে দোয়া মোনাজাত শেষ করবেন এইভাবে, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মোনাজাত শেষ করে সেই স্থানে বসে দুরূদ শরীফ পাঠ করতে থাকবেন, অথবা এই ছোট্ট দোয়াটি পাঠ করতে থাকবেন, ইয়া ওয়াসিআল ফাদলি গফিরলি। আর যদি ইফতারের সময় হয়ে যায় তাহলে দোয়া পড়ে এইভাবে ইফতার করবেন। প্রথমে আপনি এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র হাদিসের মধ্যে এই দোয়াটি পাওয়া যায়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ এই দোয়া পাঠ করে ইফতার করতেন। আমরা প্রচলিত সিবারার মধ্যে যে দোয়াটি পেয়ে থাকি, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া আলা রিজকিকা আফতারতুকা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এইভাবে হাদিসের মধ্যে পাওয়া যায় না। এই জন্য এই দোয়াটি পাঠ করবেন না। আমি যে দোয়াটি পাঠ করেছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, বাস এতটুকুই পাঠ করবেন। আর এতটুকুই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত সাহাবীগণ পাঠ করতেন। এই দোয়া পাঠ করেই তারা ইফতার শুরু করতেন। এখন ইফতার কি দিয়ে শুরু করা সুন্নত অনেকেই জানেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার বাড়িতে যদি খেজুর থাকে তাহলে খেজুর দিয়ে ইফতার শুরু করবেন। খেজুর দিয়ে ইফতার করা হলো সুন্নত। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত সাহাবীগণ খেজুর দ্বারা ইফতার শুরু করতেন। আর যদি খেজুর না থাকে তাহলে মিষ্টি দ্রব্য যেই কোনো জাতীয় খাবার দিয়ে ইফতার শুরু করবেন, অতঃপর যে কোনো খাবার খেয়ে নেবেন, কোনো সমস্যা নেই। ইফতার শেষ করে একবার বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার রোজাকে কবুল করে নেবেন এবং আপনি যা চেয়েছেন সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ তাআলা সঠিক সময়ে আপনাকে বুঝিয়ে দিবেন। বিশেষ করে অভাব অনটন সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আমলটি কিভাবে করবেন পরবর্তী আলোচনার মধ্যে বলে দিব। সকলেই পরবর্তী আলোচনাটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। রাতের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে সাথে সাথে দান করে থাকেন। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন, পরবর্তী আলোচনাটিও আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য দোয়া করে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।